আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা তো সবাই জানি যে ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে। আমরা সেভাবেই কাজ করি, কিন্তু ফেসবুকের সমস্ত নিয়ম মেনে চলার পরেও আমাদের কিছু প্রবলেম হয়ে যায় আমাদের শখের পেজ বা আইডিতে। যেমন বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে, রিপোর্ট চলে আসে, সাসপেন্ডেড হয়ে যায়, তারপর রেস্ট্রিক্টেড হয়ে যায়। এছাড়াও নাম না জানা অনেক প্রবলেমই ফেস করতে হয়। এগুলো হয় কিন্তু আমাদের অজান্তেই। আমরা বুঝতেও পারি না অনেক সময় যে আমাদের শখের আইডি বা পেজে এ ধরনের প্রবলেম হয়ে গেছে। এটা এখন দেখতে নিজেরাই পারবেন, এবং যে কেউ পারবে, নতুন বা পুরাতন যেই হন না কেন, যে কেউ এই সমস্যা নিজেই দেখতে পারবে এবং সমাধানও করতে পারবে খুব সহজে। সেই টেকনিকে আমি আজকে আপনাদের স্ক্রিনে দেখাই দেব কিভাবে এই সমস্যা দেখতে পারবেন এবং সমাধান করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে, দেখতে থাকুন। ফার্স্টে স্ক্রিনে চোখ রাখে যে আমি ফার্স্টে ফেসবুকের উপরে ট্যাপ করলাম, করার পর এই যে ফেসবুক সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন 3 ডটে ট্যাপ করলাম, করার পর এই যে এখানে সব কিছু চলে আসছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, সেটিংস আছে, সব কিছু অন হয়ে গেছে। এখন আমি এই যে এখানে দেখেন একটু নিচে আছে সাপোর্ট ইনবক্সের উপর ট্যাপ করলাম, করার পর এই যে রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস চলে আসছে। এখানে আমি চেক করে নেব রিপোর্ট অ্যাবাউট আদার্স। এই যে এখানে নো রিপোর্টস, টিক চিহ্ন গ্রিন কালারের, অর্থাৎ আমার কোনো প্রবলেম নেই ফেসবুকের, এইখান থেকে কোনো রিপোর্ট নেই। এরপর আমি ব্যাকে আসলাম, আবার ইওর অ্যালার্টসে ট্যাপ করলাম, করার পর এখানে নো ভায়োলেশনস, অর্থাৎ আমার কোনো ভায়োলেশনও নেই, কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক আছে। এই যে আমি ব্যাকে আসলাম, আবার এখান থেকে একদম ব্যাকে চলে যাওয়া যাবে, অর্থাৎ আমার ফেসবুকে কোনো প্রবলেম নেই। এটাই কিন্তু বোঝায় দিয়েছে ফেসবুক। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।